এই কথাটা একদম সত্যি। জীবনে যা কিছু হয় সেটা ভালোর জন্যই হয়। আর চলুন এই কথাটাকেই ছোট্ট একটি গল্পের সাহায্যে বোঝার চেষ্টা করি। জঙ্গলের মধ্যে থাকা একটি আশ্রমে গুরুজির সঙ্গে দেখা করার জন্য একটি ছেলে আসে। কারণ ওই ছেলেটি অনেক বেশি দুঃখে ছিল, সে অনেক বেশি কান্না করছিল। এরপরে গুরুজি ওই ছেলেটিকে বলে, জীবনে অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যাই কিছু তোমার সঙ্গে হয়েছে সেটা তোমার ভালোর জন্যই হয়েছে। এরপরে ওই ছেলেটি বলে, আপনি এটা কেমন কথা বলছেন? আমার সব কিছু চুরি হয়ে গেছে, আর এখন আমার কাছে বাড়ি ফিরে যাবার মতো কোনো কিছু বেঁচে নেই। আর এটা আমার সঙ্গে ভালো কিভাবে হলো? আমার সঙ্গে সত্যি অনেক খারাপ হয়েছে। আপনি কিভাবে এই ঘটনাকে ভালো বলতে পারেন? আসলে ওই ছেলেটি জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু কিছু ডাকাত তার সমস্ত জিনিসপত্র কেড়ে নেয় আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে গুরুজি বলে, আমি তোমাকে ছোট্ট একটি ঘটনা বলছি, তুমি ঘটনাটাকে একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ এই ছোট্ট ঘটনাটা তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে। অনেক পুরনো দিনের কথা। একবার একটি গ্রামে খুবই ভয়ানক বন্যা চলে আসে। বন্যাটা এতটাই বড় ছিল যে গ্রামের সবকিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। ওই গ্রামে একটি গরিব কৃষক বসবাস করত, যার কাছে বেশি কিছু ছিল না। তার কাছে অল্প কিছু শস্য দানা ছিল, যেগুলো ওই বন্যাতে ভেসে চলে যায়। এছাড়া যাই কিছু তাদের ঘরে ছিল সবকিছু বন্যার কারণে নষ্ট হয়ে যায়। ওই কৃষকের একটা ছেলে ছিল। ওই ছেলেটি তার বাবাকে চিন্তা করতে দেখে বলে, যেটা ভেসে গেছে সেটা যেতে দিন, যা কিছু হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। আর এই কথাটা শুনে ওই কৃষক রেগে যায় আর বলে, কি রকম পাগলের মতো কথা বলছো? আমাদের সবকিছু বন্যাতে হারিয়ে গেছে, এখন আমাদের কাছে খাবার মতো কিছু নেই। থাকার জন্য যে ঘরটা ছিল সেটাও বন্যার জলে ভেসে গেছে, এখানে ভালো কি হয়েছে? কিন্তু তারপরে ওই ছেলেটি বলে যে না, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এরপরে ওই কৃষক অনেক বেশি রেগে যায় আর তার ছেলেকে বাড়ি থেকে বার করে দেয় আর বলে, তুমি এখান থেকে চলে যাও, তুমি আর কখনোই ফিরে আসবে না। এরপরে ওই ছেলেটি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এদিকে সকাল থেকে সন্ধে হয়ে যায়, চারিদিকে জলে পরিপূর্ণ ছিল, কিন্তু এখনো পর্যন্ত ওই ছেলেটি ফিরে আসেনি। আর এরপরে ওই কৃষক বুঝতে পারে যে সে তার ছেলেকে একটু বেশিই বকাবকি করেছে, কিন্তু সে কি করবে? সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এই সব কিছু যখনই কৃষক ভাবছিল, তখন হঠাৎ করে একটি নৌকো আসে আর ওই নৌকা থেকে কিছু লোক নেমে আসে, যারা ওই গ্রামের মানুষজনকে বাঁচানোর কাজ করছিল। এরপরে ওই কৃষকের স্ত্রী বলে, আপনি বিনা কারণেই আমাদের ছেলেকে বকাবকি করছিলেন, সে তো ঠিকই বলেছিল, দেখুন ভালোই তো হলো, আমাদেরকে এই মানুষগুলো বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। এরপরে ওই কৃষক বলে, তুমি অনেক বোকা, তুমি এটা বুঝতে পারছো না যে এখানে ভালো কিছুই নেই, এদের তো মানুষকে বাঁচানোটাই হলো কাজ, কিন্তু কেবলমাত্র বেঁচে কি লাভ হবে? কারণ আমাদের কাছে খাবার মতো খাবার নেই, থাকার জন্য ঘর নেই, আমরা এখন কোথায় থাকবো, কি খাবো, এর কি কোনো সমাধান আছে? এরপরে ওই কৃষকের স্ত্রী বলে, টাকা নেই তো কি হয়েছে, কোনো না কোনোভাবে আমরা ঠিক খাবার জোগাড় করে নেব, আপনি এত চিন্তা করবেন না। ধীরে ধীরে সময় পার হতে থাকে। ওই কৃষক মানুষজনের কাছে থেকে ভিক্ষা করে নিজের জীবন চালাতে থাকে। কিন্তু এভাবে আর কতদিন চলবে? আর এই বছরে চাষের জমিতেও ভালো ফসল হয়নি। কৃষক অনেক বেশি চিন্তাতে ছিল। কৃষক বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। তখন ওনার স্ত্রী বলে, চিন্তা করে কি হবে, আপনি শহরে গিয়ে কোনো একটি কাজ খোঁজার চেষ্টা করুন, তাহলেই আমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। পরের দিন কৃষক কাজের খোঁজে শহরে চলে যায়। শহরের প্রত্যেকটি দোকানে কাজের জন্য জিজ্ঞেস করে, কিন্তু কোনোভাবেই ওই কৃষক কাজ খুঁজে পায়নি। আর এই কারণেই ওই কৃষকের চিন্তাটা আরও বেশি বেড়ে যায়। কৃষক ভাবে, আমার কাছে থাকার জন্য বাড়ি নেই, খাবার জন্য খাবার নেই, এছাড়া এই বছরে ফসলও ভালো হয়নি, আর আমার একটিমাত্র ছেলে ছিল, সেও রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি তো চারিদিক দিয়ে সমস্যাতে জড়িয়ে পড়েছি। এরপরেও আমার ছেলে বলছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। পরের দিন সকালে কৃষক পুনরায় কাজের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু আজও ওই কৃষক কোনো কাজ খুঁজে পায়নি। আর সন্ধ্যের সময় যখন নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে, তখন রাস্তায় ওই কৃষক একটি গুরুজিকে দেখতে পায়। ওই গুরুজি কৃষককে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এত চিন্তাতে কেন আছো? এরপরে কৃষক তার সমস্ত কথা ওই গুরুজিকে খুলে বলে, যে বন্যাতে আমার সবকিছু ভেসে চলে গেছে, আমার কাছে খাবার মতো খাবার নেই, থাকার জন্য ঘর নেই, আমি অনেক কষ্ট করে একটি ছোট্ট ঘর তৈরি করেছি, এখন আমার জীবনটা অনেক কষ্টের মধ্যে কাটছে। এরপরে ওই গুরুজি বলে, এখানে চিন্তা করার কি আছে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। গুরুজির মুখে এই কথাটা শুনে ওই কৃষক বলে, আপনি এমন কথা কিভাবে বলতে পারেন? আমি এত চিন্তার মধ্যে আছি, আমার সমস্ত কিছু হারিয়ে গেছে, আমার কাছে খাবার মতো খাবার নেই, আমার একমাত্র ছেলে আমাকে ছেড়ে চলে গেছে, এই সব কিছুর মধ্যে ভালো কি আছে? আর ভালো হতেই বা কি পারে? আমার তো মনে হয় চারিদিক থেকে আমার সঙ্গে খারাপই হচ্ছে। তখন ওই গুরুজি বলে, একটু ধৈর্য রাখতে শেখো, সমস্ত প্রশ্নের উত্তর একদিন পেয়ে যাবে,
তুমি অতিরিক্ত চিন্তা করো না। এটা বলেই গুরুজি সেখান থেকে চলে যায়। এদিকে কৃষক পুনরায় আফসোস করা শুরু করে যে গুরুজিকে দেবার মতো তার কাছে কিছুই নেই। ওই কৃষক সারা রাত এটা ভেবে অবাক হয়, যাই কিছু হয় সেটা ভালোর জন্য কিভাবে হয়, আমার সঙ্গে তো ভালো কিছু হয়নি। পরের দিন সকালে কৃষক পুনরায় কাজের খোঁজে শহরে যায়, আর এবার ভাগ্য কৃষকের সহায় হয়। আর ওই কৃষক একটি শেঠজির বাড়িতে কাজ করার জন্য কিছু কাজ পেয়ে যায়। শেঠজি অনেক বেশি দয়ালু ছিল, আর এই কারণে শেঠজি ওই কৃষককে বলে, যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে আমার বাড়ির পিছনে ছোট্ট একটি ঘর ফাঁকা আছে, তুমি তোমার পরিবার নিয়ে সেখানে থাকতে পারো। এরপরে কৃষক বলে যে না, আপনাকে অনেক ধন্যবাদ, আমি গ্রামেই ঠিক আছি। এরপরে ভালো মাইনে দিয়ে কৃষককে ওই শেঠজি কাজে রেখে দেয়। এখন ওই কৃষক এবং ওনার স্ত্রী অনেক বেশি খুশিতে ছিল। এভাবেই বেশ কয়েক বছর পার হয়ে যায়। আর একদিন কৃষকের বাড়িতে কেউ আসে। দরজা খোলার পরে ওই কৃষক দেখতে পায় যে একটি ছেলে একটি বড় গাড়ি ও হাতে একটি ব্যাগ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কৃষক বুঝতে পারছিল না এই ছেলেটি কে। তখন ওই ছেলেটি বলে, বাবা, আমি হলাম আপনার ছেলে। এটা শুনে কৃষক অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। তখন ওই ছেলেটি বলে, আপনি বাড়ি পরিবর্তন করে নিয়েছেন, সেটা আমি জানতাম না। আমি গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞেস করার পরে জানতে পেরেছি আপনি এখানে চলে এসেছেন। আসলে সেই দিন আমি বাড়ি ছেড়ে যাবার পরে শহরে কাজের খোঁজে বেরিয়ে পড়ি, আর আমি শহরে গিয়ে কাজ পেয়ে যাই। আর ধীরে ধীরে আমি নিজের ব্যবসা শুরু করে দিই। আর ধীরে ধীরে আমি এখন অনেক ধনী হয়ে গেছি। আমি শহরে একটি নতুন বাড়ি তৈরি করেছি, আর আমি তোমাদের সবাইকে সেই বাড়িতে নিয়ে যাবার জন্য এসেছি। এটা শুনে কৃষক অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে ছেলেটি বলে, বাবা, আমি বলেছিলাম না, যা হয় ভালোর জন্যই হয়। যদি সেই দিন আমাদের গ্রামে বন্যা না আসতো, আমাদের সব কিছু যদি বন্যাতে ভেসে না যেত, তাহলে হয়তো এই কথাটা আমি কোনোদিনও বলতাম না যে যা হয়েছে ভালোই হয়েছে। আর ওই কথাটা না বললে আপনি আমাকে বাড়ি থেকে বার করে দিতেন না, আর না আমি রোজগার করার জন্য শহরে কাজ খুঁজতাম, আর না আমি আজ এতটা ধনী হতে পারতাম। এরপরে ওই কৃষক বলে যে হ্যাঁ, আমি এটা বুঝতে পেরেছি। এই কথাটা একদম সত্যি যে যা হয় সেটা ভালোর জন্যই হয়, কারণ ওই বন্যার কারণেই আমিও একটি ভালো সেটের কাছে চাকরি পেয়ে গেছি। এই গল্পটি বলার পরে গুরুজি ওই যুবককে বলে, জীবনে তোমাকে একটি কথা মনে রাখতে হবে, একটি মানুষের চিন্তা এতটা বড় নয় যে সে এই প্রকৃতির সিদ্ধান্তটা বুঝতে পারবে। আর একটি মানুষ এটাও বুঝতে পারবে না যে তার সঙ্গে যেটা হয়েছে সেটা কেন হয়েছে, কারণ সে কেবলমাত্র তার বর্তমানকে দেখছে। কিন্তু যদি ভালোভাবে দেখা যায়, একটি ভালো মানুষের সঙ্গে কখনোই খারাপ কিছু হয় না। এরপরে গুরুজি ছেলেটিকে বলে, জীবনে যখনই কোনো খারাপ সময় তোমার জীবনে আসবে, তখন একটি কথা সবসময় মনে রাখবে, এই সময়টা পার হয়ে যাবে। তাই খারাপ পরিস্থিতির মোকাবেলা করা শিখতে হবে। আর খারাপ সময়ে এমন কোনো কাজ করা যাবে না যার ফলে তোমাকে ভবিষ্যতে আফসোস করতে হয়। যদি তোমার জীবনে খারাপ কিছু হয়, তাহলেও মনে রাখবে সেটা ভালোর জন্যই হয়েছে, কারণ দেরিতে হলেও মানুষ এই প্রশ্নের উত্তরটা ঠিক পেয়ে যায়। যখন একটি মানুষের খারাপ সময় চলে, তখন তার বুদ্ধিটা কাজ করা বন্ধ করে দেয়। এরপরে ওই যুবক ছেলেটি বলে, আমার তো সব কিছু চুরি হয়ে গেছে, এর মধ্যে ভালো কি আছে? এখন তো আমার কাছে আর কিছুই নেই, আমি এখন বাড়ি কিভাবে যাব? তখন ওই গুরুজি বলে, আসলে আমি কিছুদিন আগেই জঙ্গলে খুবই মূল্যবান একটি পাথর পেয়েছিলাম, আর এই পাথরটা তুমি নিয়ে নাও। তুমি পাথরটা নিয়ে গিয়ে শহরে বিক্রি করতে পারো, কারণ এটা আমার কোনো কাজের নয়। এরপরে ওই ছেলেটি বুঝতে পারে গুরুজির কথাটা একদম ঠিক। যদি আমার জিনিসপত্র চুরি না হয়ে যেত, তাহলে আমি এই গুরুজির কাছে আসতাম না, আর যদি আমি গুরুজির কাছে না আসতাম, তাহলে আমি এই মূল্যবান পাথরটা কখনোই পেতাম না। এরপরে ওই যুবক ছেলেটি শহরে ফিরে যায়, আর ওই পাথরটি বিক্রি করে সে ধনী হয়ে যায়। আজকের এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের জীবনে যাই কিছু হয় সেটা আমাদের ভালোর জন্যই হয়। হয়তো যখন সেই ঘটনাটা আমাদের সঙ্গে ঘটে তখন আমরা বুঝতে পারি না, তখন হয়তো আমাদের মনে হয় এটা আমাদের খারাপ হয়েছে, কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনি নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। আর তখন যদি আপনি পিছন ফিরে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গে যেটা হয়েছিল সেটা ভালোর জন্যই হয়েছিল। সবশেষে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।